জানি বিধে আপনাদের সহজ উপায়টা দেখাই দিতেছি। তো দেখেন এখানে এই যে দেখেন ময়লা দেখছেন, এটা কিন্তু একদিন দুই দিনে হয় নাই, মাস কয়েক মাসে এই ময়লাগুলো হয়েছে। এই যে সব চুল সুতা। প্রিয় বন্ধুরা, আসলে মেশিনটা একটা সমস্যার সমাধান করছি, দ্বিতীয় আর একটা সমস্যা চোখে ধরা পড়ছে, সেটাও আমি একবারে ঠিক করে দিতে চাই। সেটা হলো এই যে এটা কিন্তু হুইলবার বলে, এই হুইলবারের ভিতরে শেইভ আছে, এই শেইভের ভিতরে অনেক সময় দেখা যায়, যেমন এই মেশিনটা অনেক সময় জানলার সাইডে চালাইলে এই অনেক সময় চুল জাতীয় বা ময়লা জাতীয় এইগুলো কিন্তু এই ফিতার সাথে বাজে, তারপরে বাজার পরে শেইভে পেঁচাই যায়। পেঁচানোর পরে মেশিন যতই রানিং এ চালাও না কেন, মানে উপর থেকে লাগে যেন কম চলে। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখাইতেছি, অনেকগুলো রয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু সুতাও আছে এখানে। ঠিক আছে, এইটা ঠিক করার জন্য আপনার কি করতে হবে, আবার কিভাবে আপনারা এইটা সমাধান করতে পারবেন, সেই প্রসেসগুলো কিন্তু দেখাই দেব। তাহলে এভাবে কেটে কেটে বের করা যাবে না। এটা বের করার জন্য এই যে চাক্কাটা, এই হুইলবারটা খুলতে হবে। এই হুইলবার খোলার জন্য কিন্তু কিছু সহজ উপায় আছে, সেই সহজ উপায় কিন্তু আপনাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন এখানে হুইলবার আছে, কাছে আনার, এই হুইলবারের এখানে একটা স্ক্রু আছে। এই যে দেখেন, অনেক মেশিং এ নাই, তো না থাকলেও সমস্যা নাই। এই যে আমি স্ক্রুটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এটা কিন্তু অনেক সময় হাত দিয়ে এভাবে মুড় দিলে খুলবে না, কারণ এটা টাইট। এটা করতে হবে কি, এই যে দেখেন সব সময়ের জন্য টাইট হয় ডাইনে, আর খুলে যে কোনো স্ক্রু হোক যাই হোক বাই খুলে। তাহলে আমি এটা প্লাস বা আপনাদের ভারী কিছু থাকলে এই ড্রাইভারটা আমি এখানে বাজাইলাম, বাজানোর পরে হালকা একটু টাক দিলে এটা খুলে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু লুজ হয়ে গেছে। এই এটা চাবিটা, এই ঠিক আছে। এখন এভাবে টান দিলে খুলে যাবে। এই যে ঠিক আছে, এই খুলে গেছে। এখন এখন এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কারণ আমি হুইলবার খুললাম, কিন্তু এখানে তো এটা কিন্তু আলাদা, এটা কিভাবে খুলবো সেটার জন্য দেখেন এখানে কিন্তু একটা রিফিট আছে। এই যে রিফিট, এই যে দেখেন রিফিট, এই এখানে রিফিট দেখা যায়। এই যে এটা এখান থেকে এবং এখান থেকেই, তবে এই রিফিটটা বের করতে হবে। বের করার জন্য আমি এইটা একটু ব্যবহার করি, এভাবে টাক দিতে হবে। এই যে দেখেন, এই রিপিটটা কিন্তু পড়ে গেছে। এই ঠিক আছে, এখন আমি এটা কিন্তু টান দিলে বাইরে হবে না, এটা এখানেও একটা কাজ করতে হবে। এই পাশে দেখেন, এই পাশ থেকে একটু বাড়ি দিতে হবে। এভাবে আস্তে আস্তে। আর আপনাদের যদি ক্লিয়ার করে দিই তাহলে এই দুইটা আপনারা খুলে নিতে পারেন। আমি খুলে নিলাম। এটা খুলে নিলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। এই যে, কারণ বেশিরভাগই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এই যে দেখেন চুলগুলা দেখা যায়। ঠিক আছে, এই সমস্যাটা কিন্তু বেশি দেখা যায়। তো যাই হোক, আমি এখন এটা প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অনেকটাই ফাঁক হয়ে গেছে, হয়তোবা শেপটা মেশিং মনে নতুন অবস্থায় আর কখনো খোলা হয় নাই, এজন্য একটু টাইট। তো আমি আপনাদের খুলেই দেখাই পুরোটা। এই যে দেখেন, এটা কিন্তু আলাদা, এটা অনেকেই খুলতে জানে না, কারণ আমি এক সময় জানতাম না যে এটা আসলে খোলা যায়। এটা অনেক চেষ্টা করছি এটা খোলার জন্য, কিন্তু এই যে রিপিট, এটা আমার চোখেই পড়ে না। আর এটা কিন্তু আমি জানি না। তবে যাই হোক, আপনাদের আমি জানি বিধে আপনাদের সহজ উপায়টা দেখাই দিতেছি। তো দেখেন এখানে এই যে দেখেন ময়লা দেখছেন, এটা কিন্তু একদিন দুই দিনে হয় নাই, কয়েক মাসে এই ময়লাগুলো হয়েছে। এই যে সব চুল সুতা, 8 বছরে ময়লা। আচ্ছা খুলেন, পরিষ্কার করেন এবং
পানি জাতীয় লাগে না, জং ধরবে না। শুকনো কাপড় লন। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু চলে গেছিলাম, তারপরও চিন্তা করি যে আইসি পুরা সব সমস্যাটা সমাধান করে যাই। দেখেন এটা ময়লা কিন্তু অনেক, এটার সাথে কিন্তু যোগ হতো, মানে আস্তে আস্তে আরো বাড়তে 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 এক সময় মেশিন কিন্তু চলতো কম একদম। এই যে দেখেন, একটু তেলের পটটা দেন। একটু তেল দিয়ে দিই। তাহলে আমার কিন্তু এখানে এখন পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন আবারও লাগাই নেব। এখন এখানে কিন্তু আহামরি কিছুই নাই। ঠিক আছে, এই ছিদ্র বরাবর একটা ছিদ্র থাকবে, এইটা হিসাব করে আপনি লাগাই নিলেই হবে। ঠিক আছে, এইটা একটু টাইট, তারপরে একটু টাক দিলেই হবে। আমি টাক যে দিছি এটা কিন্তু ভিতরে চলে আসছে, এই যে দেখা যায়, এই যে এটা কি করতে হবে, এটা কিন্তু একটু চেপে ধরতে হবে, চেপে ধরে তারপরে কিন্তু টাকটা দিতে হবে। কি বন্ধুরা, এই একদম বরাবর ছিদ্র বরাবর আসছে। ঠিক আছে, এখন এই রিপিটটা আমি মেরে দেব। এই এই শেষ, এখানে কাজ কিন্তু এই পর্যন্তই। এখন আমি যে কাজটা করব, এই যে আগে ববিন উইন্ডারের গাঁটটা এইটা লাগাতে হবে। ঠিক আছে, এটা লাগাইতে হবে। মুছেন, লুৎফা বাবা পরিষ্কার করে দিতেছে, কারণ তার মেশিনটা একটু কষ্ট হয় মানে অপরিষ্কার দেখলে। কিন্তু অ্যাকচুয়ালি আর আর 8 বছর নাকি 8 বছরে যাই হোক, সেলাই মেশিন তো একটা আসলে মহিলাদের একটা শখের জিনিস, এটা মানতে হবে। কিন্তু অনেকে আছে মেশিন কিনে তারপরে ফালাই রাখে, কারণ ওই শখটা থাকে না। সেলাই মেশিন পুরানি গুলাই খারাপ না, ভালো, তো ঠিকঠাক করে লইলে সমস্যা হয় না। বুঝছেন, থাক স্ক্রু কই। তাহলে আমি আবারও লাগাই নিচ্ছি, এই ছিদ্রতে কিন্তু এইটা যাইবে। এই ঠিক আছে, এখন টাইট করে দিচ্ছি, অয়েলের পটটা সরাই দেন। কই ওইটা কই? এটা এটা দিয়েছে কে জানেন? এটা কিন্তু তেল, এনে 1 ফুট তেল ছাড়বেন, তেল দিতে হবে। এদিকে হুম হুম যান। এই এটাও কিন্তু ববিন উইন্ডার বলে, এই যে ববিন উইন্ডার, ববিন উইন্ডার এই মানে 8 বছরে মনে হয় কাজ করে না, তো এই জন্য কিন্তু এটা জ্যাম হয়ে গেছে। এটা 8 বছরে মনে হয় ধরেনি নাই, এই জন্য তো জং ধরে টাইট হয়ে গেছে। এটা ফ্রি করতে হলে তেল দিতে হবে, নাহলে ফ্রি হয়ে যাবে। এটা ফ্রি করলে এটা ভালো তো। 8 বছরে এখন দেখাইতে আমি আপনার দেখাইতে ভালো হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন এখন কিন্তু ফ্রি হয়ে গেছে একদম, মেশিনটা একদম ফ্রি। এই ঠিক আছে, একদম ফ্রি হয়ে গেছে। এখন আমার কাজটা হলো এই যে হুইলবারটা, এই যে হুইলবারটা আমি বসাই নিলাম। এখন একটা গুরুত্বপূর্ণ, মামা এদিকে আসো, এখানে আসো। এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ এই সবই লাগাইতে পারবে, কিন্তু এই চাবিটা কিন্তু সেট করতে একটু সমস্যা হয়ে যাবে যারা নূতন আছেন। ঠিক আছে, এক্ষেত্রে এখানে দেখেন 2টা ঘাট আছে, এই ঘাট আছে এখানেও 2টা, এই ঘাটে ঘাটে মিলাইতে হবে। এটা কিন্তু সবাই মিলাতেও পারবে, কিন্তু দেখা যায় এই যে হুইলবারটা
তার সাথে টাইট করতে একটু ঝামেলা হবে। ঠিক আছে, যে পারেন, এই যে আমার মতন যদি পারেন, দেখেন এই কোনো লড়াচড়া হবে না। এটা একটা প্যাচ ধরতে পারলে তাহলে ঠিক হয়ে যাবে। এই লড়ে গেছে, আমার এই কয়বার লাগে জানি না, এটা লড়ে গেলে আর কাজ হইতো না। তাহলে মেশিন ঘুরবে না, মানে চাক্কা ঘুরবে কিন্তু মেশিন চলবে না। আচ্ছা, কোনো ঘাম জাতীয় কিছু আছে? নাই। কোনো টেপ, ঘাম টেপ টেপ নাই? ইলেকট্রিক টেপ কিচ্ছু নাই? কই কিছু নেই। দেখি। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কোনো টেপ থাকে, বস টেপ বা কিছু, তাহলে এই বস টেপ এখানে 1 ফুট, এখানে 1 ফুট বা সুপার গুলো হইলেও হবে, তাহলে এভাবে আপনারা লাগাইতে পারবেন। এক্ষেত্রে আমার এখানে কিছুই নাই, নাই বিধায় আমি মেশিনটা তুলতে হবে। মেশিনটা তুলতে হবে, দেখেন এভাবেও। কারো পক্ষে কিছু না থাকলে তাহলে আপনার এভাবে ব্যবহার করতে হবে। মেশিনটা ধরে নিতে হবে এভাবে, ঠিক আছে? এই এভাবে ধরে নিয়ে, লাগবে না, কিছুই লাগবে না। এই যে এখন আর চাবিটা পড়ে যাইতে পারবে না। এখন একটু ধরা যাবে, ধরছেন? এখন সেম বাই খুলছি, এখন ডাইনে টাইট হবে, হালকা একটু টাক দিতে হবে, শেষ। টাইট হয়ে গেছে, স্ক্রুপটা লাগাই দেবেন, শেষ। এখন দেখবো যে মেশিনটা কতটা ফ্রি হয়ে গেছে। এবার আমি চেক করাম দুলাভাইয়ের কাছ থেকে। এই ঠিক আছে, আমি বসাই দিই, কাজ এখানেই শেষ। প্রিয় বন্ধুরা, এই যে মেশিন এক ঘুরলিতে কতক্ষণ চলে, এই দেখছেন? মেশিন থাকবে এভাবে, এভাবে। দুলাভাই দেখেন তো একটু ফ্রি হয়েছে নাই, হাত দিয়ে ঘুরে দিন তো, ফ্রি হয়েছে? প্রিয় বন্ধুরা, চেষ্টা ধরেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আসলে আমার চোখে পড়ছে বিধে আমি এই সমস্যাটাও সমাধান করে দিচ্ছি। এখান থেকেও একটা ভিডিও আপনাদের দিতে পারছি, কারণ এই সমস্যাটাও হতে পারে আপনাদের। কিভাবে এই প্রসেসগুলো দেখে দেখে ঠিক করবেন সেইগুলা কিন্তু একদম ধাপে ধাপে দেখাই দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি মনে করি এর চেয়ে আর সহজ পদ্ধতি আর নাই। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আরো জানো আপনাদের এই সেলাই মেশিনের নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।